আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো। শুরুতেই সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি। সফল সংবাদ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। দেশের সংবাদ, জনগণের সংবাদ। নাইজেরিয়ায় বিস্ফোরণ, হতাহতের সংখ্যা প্রায় অর্ধশত। বিস্তারিত থাকছে এই প্রতিবেদনে, আমাদের সাথেই থাকুন। এতক্ষণ শিরোনামগুলি শুনছিলেন, এখন বিস্তারিত। প্রিয় দর্শক, আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট সেকশনে জানিয়ে দিন। ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। প্রাণঘাতী বিস্ফোরণে পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় অন্তত নিহত হয়েছেন 18 জন। এই ঘটনায় আহতের সংখ্যা আরও 30 জন। রবিবার বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়, নাইজেরিয়ার উত্তর পূর্ব বর্নো প্রদেশে ধারাবাহিক বিস্ফোরণে অন্তত 18 জন নিহত ও আরও 30 জন আহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। এর মধ্যে একটি বিয়ের অনুষ্ঠানে সন্দেহভাজন বোমা হামলায় 6 জন নিহত এবং অন্যান্যদের আহত হওয়ার খবর পাওয়া গেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার একের পর এক বিস্ফোরণে 18 জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে, যার মধ্যে শিশু, প্রাপ্তবয়স্ক এবং গর্ভবতী নারীও অন্তর্ভুক্ত রয়েছেন। তবে নাইজেরিয়ার ভ্যানগার্ড এবং দিস ডে সংবাদপত্র জানিয়েছে, বিস্ফোরণে কমপক্ষে 30 জন নিহত হয়েছেন। সেনাবাহিনীর পক্ষ থেকে কারফিউ জারি করা হয়েছে, তবে এখনও কেউ হামলার দায় স্বীকার করেননি। বর্নো প্রদেশের জরুরি ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, সন্দেহভাজন আত্মঘাতী বোমা হামলাকারীরা গৌজা শহরে একটি বিয়ের অনুষ্ঠান, অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠান এবং হাসপাতালে হামলা চালায়। মূলত এই প্রদেশটি গত 15 বছর ধরে জঙ্গি গোষ্ঠী বোকো হারামের বিদ্রোহের কেন্দ্রে রয়েছে। এই সংঘাত ও সহিংসতায় 20 লাখেরও বেশি মানুষ বস্তুচ্যুত হয়েছেন এবং 40,000-এরও বেশি মানুষ নিহত হয়েছেন। 2014 সালে বর্নো প্রদেশের চিবক শহর থেকে 270 জনেরও বেশি স্কুল ছাত্রীকে অপহরণ করে বোকো হারাম আন্তর্জাতিক কুখ্যাতি অর্জন করেছিল। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।